শুভ দুপুর বন্ধুরা। তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে 2:30 আর আজকে তো পৌষ সংক্রান্তি। তোমাদের সব বন্ধুদের জানাই আজকে শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আজকে দিনটা তোমরা খুব সুন্দর করে কাটাও, ভালো করে কাটাও। আর আজকে তো পুণ্য স্নান, গঙ্গা স্নান করে অনেকে, আর পিঠে পুলি বানায়। তো তোমরা সবাই ভালো করে কাটাও আজকের দিনটা। তো আমিও দেখতে পাচ্ছ, আমি তো সাগর স্নান করতে পারিনি, গঙ্গা স্নান, তো বাড়িতেই স্নান করে চলে এসেছি। আর দেখো রেডি হয়ে গেছি। আর এই যে নতুন নাইটিটা পরেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এটা পরেছি কারণ আজকে পুজো দেব, তো ওই জন্য তো নাইটিটা পরে স্নান করে এই নাইটিটা পরে এখন চলে এসেছি, ফ্রেশ হয়ে নিচ্ছি। দেখো চুল আঁচড়ে নিলাম, আর এবার একটু মুখে ক্রিম মেখে একটু হাতে পায়ে মেখে নিচ্ছি, সিঁদুর পরে নিয়ে তারপর ফ্রেশ হয়ে পুজো দেব। আর আজকে না দুপুরে বেলা বেশি কিছু শ্যুট করিনি, শুধু কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। তো সকাল থেকে বেশি কিছু শ্যুট করতে পারিনি কারণ প্রচণ্ড ঠান্ডায় আমার শরীরটা একদমই খারাপ। যতটুকু শ্যুট করতে পেরেছি ততটুকু করেছি। আর দেখো এই যে করেছিলাম নিরামিষ, আজকের দিনে আমাদের নিরামিষ হয় কারণ পুজো দেবো, তো খিচুড়ি করেছি নিরামিষ, আর এই যে বেগুন ভাজা। তো চলো, আর এবার আমি পুজোটা দিয়ে দেব। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, আর এবার পুজো দিতে বসে যাব। তো চলো পুজোটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর মেয়ে হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার পিঠে করতে বসতে হবে, কারণ আজকে তো পিঠে সবাই বানায়, নিয়ম তো বানাতেই হবে। তো আমি সত্যি কথা বলতে একদমই পিঠে বানানো আনাড়ি, কিন্তু আমি একেবারেই পারি না, তবুও আজকে তো করতেই হবে, হাজব্যান্ড মেয়ে নিজের জন্য, তো সেটাই করব। তো দেখো হাজব্যান্ড ফুল এনেছিল ঠাকুরের জন্য, সেটা ঢেলে রাখলাম। আর এবারে এই যে ফল এনেছিল, তো এগুলো কেটে দেব রেডি করে, তারপরে নিজের মতো করে পুজো করব, মানে আমি যেমন পারি। আর এনেছিল ওই যে ধান, তো ওইগুলো দিয়ে দেব ঠাকুরের কাছে, দিয়ে বিভিন্ন জায়গায় দিতে হয় আমাদের, তো সেগুলো দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিই। আর আজকের না বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, তাই তো মানে কি বলবো, কিছুই শ্যুট করতে পারিনি, ইচ্ছে হচ্ছিল না যে করি, কিন্তু আজকে তো দিতেই হবে তোমাদের, কারণ আজকের পিঠে বানাবো, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর দেখে নাও এই যে এখনও কিন্তু প্রদীপটা জ্বলছে। তো চলো, আর নিজের মতো করেই করেছি, একটু ফল ফুল দিয়ে পুজোও দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নেব, মানে নিরামিষ খিচুড়ি খাবো আর বেগুন ভাজা দিয়ে। তো চলো একেবারে সেই তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার দেখা করছি। তো চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, তো এখন 5:30 বাজে দেখো, আর এবারে আমি কিন্তু সব পিঠে জোগাড় করে নিয়েছি বিকালবেলা, আর এখন দেখো রেডি করে রেখে দিয়েছি, শুধু এবার বানানোর অপেক্ষা। আর হাজব্যান্ড ওদিকে একটু বাসনগুলো ধুয়ে দিচ্ছিল, কারণ আমার এত ঠান্ডা লাগছিল আর প্রচুর বাসন পড়েছিল তাই। তো চলো দেখে নাও, এই যে চালের গুঁড়ি করে রেখে দিয়েছি, এটা হবে আর এই যে ডাল বেটে রেখেছি, বিউলির ডাল। তো এটা কি হবে বলো তো, এটা হবে সরু চাইলে আর একটু অল্প করে পাটিসাপটা বানাবো। তো তারপরে এটা হবে এই যে ক্ষীর বানিয়ে রেখে দিয়েছি দেখো। আর সব কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর হবে ওই যে হয় না সিঙ্গারা পিঠে, মানে আলু দিয়ে পুর দিয়ে যে পিঠেটা, তো এইটা বানাবো। তো দেখো আমি তরকারিটা রেডি করে নিয়েছি, আলু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে একটা পুর করে নিয়েছি, এটা দিয়ে এই যে গোল গোল করে রেখেছি আটাটা, এটা চালের গুঁড়ো দিয়েই করেছি। তো এটা দিয়ে সেই যে ঝাল ঝাল পিঠে বানাবো, সিঙ্গারা পিঠে, আর ওই
সরু চাকলি আর হচ্ছে পাটিসাপটা, এই দুটো করার ইচ্ছা আছে। আর ওই যে পৌষ খোলা দিতে হয়, তো ওই একটা ওটা আমি পারি না, তো ওইটা একটা নিয়মের জন্য করব, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে পৌষ খোলা দিয়ে পিঠেটা, সরি। তো ওটা করেছিলাম দুটোই মাত্র, শুধু নিয়ম রক্ষার জন্য, কারণ পৌষ খোলা নাকি পাততে হয়, মানে নিয়ম হাজবেন্ড বলল। তো ওটা হয়ে গেছে। আর এখন দেখো এই যে সিঙ্গারা ঝাল ঝাল পিঠে এটা বানিয়ে নিচ্ছি। তো আর হাজব্যান্ড ক্যামেরা করে দিচ্ছিল। আর এই যে ভিডিওটা, তো এটা পরের দিন যাবে, মানে পৌষ সংক্রান্তির পরের দিন যাবে। তো চলো, আর এই যে পুর দিয়ে করে নিচ্ছি। আমি যেমনভাবে করি নিজের শেখা অভিজ্ঞতা দিয়ে আজকের এই ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি দু রকম পিঠে বানাবো, দুই রকমেরই পিঠে বানাবো। একটা হচ্ছে সরু চাকলি গুড় দিয়ে খাওয়ার, আর এটা তো ঝাল ঝাল এমনিই খাওয়া যাবে। তো এই দুটো করতে করতে জানো না বন্ধুরা, মানে কি বলবো, পুরো 8:30 9টা বেজে গেছিলো। এই দুটো মাত্র পিঠে বানিয়েছিলাম। তো আমি খুবই পারি না একদমই পিঠে, যতটুকু পারি নিজেদের মতো করেই বানিয়েছি। তো তোমরা মানিয়ে নিও যদি খারাপ হয়। তো চলো, আর এই যে বানানো আমার কমপ্লিট। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব, তারপরে আমি একটা ভাপাতে দেবো, ঠিক আছে, দিলেই হয়ে যাবে রেডি। তো চলো, এটা বানানো হয়ে গেছে, আর এবার ওটা ভাপানোও কিন্তু আমার হয়ে গেছে। পরে একসাথে সব দেখিয়ে দিচ্ছি। তো ওটা ভাপিয়ে ওটা ঠান্ডা হতে দিয়েছি, আর ততক্ষণে দেখো সরু চাকলিটা বানিয়ে নিচ্ছি। তো দেখো ননস্টিক কড়াতে করছি, কারণ আমি খুব ভালো পারি না, অন্য কড়াতে পারবো না, তাই ননস্টিক কড়াই করছি। তো প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি একটু হালকা করে, তারপরে এটা দেবো। এটাতে না আমি শুধু দিয়েছি বিউলির ডাল বেটে, আর হচ্ছে চালের গুঁড়ো আর একটু নুন দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, একদম পাতলা পেস্ট দেখতে পাচ্ছ। তারপরে এখন দিয়ে দিচ্ছি, আর আমি এইভাবে বানাই। তো চেষ্টা করি নিজের মতো করে বানানোর, খুব ভালো পারি না, আর খুব খারাপ যে হয় তা নয়, মোটামুটি চলার মতো। তো চলো, আর এই যে এটা হচ্ছে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে উল্টে দেবো, দিয়ে এরকম করে সবগুলো বানিয়ে নেব। তো মোটামুটি ভালো হয়েছিল খাওয়ার মতো, সবগুলোই খারাপ হয়নি। মেয়ে হাজব্যান্ড সবাইকে ভালো বলেছিল। তো চলো, হাজব্যান্ড তো চিনি দিয়ে মানে মিষ্টি খাবে না, তাই ওর জন্য ঝাল ঝাল রুটি এই পিঠে, আর আমাদের জন্য এই যে মিষ্টি গুড় দিয়ে সরু চাকলি। তো চলো, এই যে একটা বানানো হয়ে গেছে। এরমভাবে এইগুলো সব বানিয়ে নেব এক এক করে একই নিয়মে। তো চলো, এই যে আর একটা বানাচ্ছি। তো এইভাবেই সবগুলো বানিয়ে নেব। আর এত ঠান্ডা পড়েছিল বন্ধুরা, জানো না, আমি না আজকের ভিডিও কোনোই শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো, হাত পা ব্যথা পুরো। আর তারপরে তো এই সন্ধেবেলা প্রচুর বাসন মাজতে হয়েছিল পিঠে তৈরির পরে। তো দেখো আমার কিন্তু সব পিঠে রেডি হয়ে গেছে দেখো। আর এই যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি টেবিলে। তো চলো দেখে নাও কেমন হয়েছে ফাইনালি পিঠেগুলো। তো এই যে তরকারি পিঠেটা, তো এই যে তরকারি পিঠে, তারপরে ওই যে সাইডে দেখতে পাচ্ছ পাটিসাপটা অল্প করে করেছিলাম, কারণ পাটিসাপটাটা না ভেঙে যাচ্ছিলো, তাই ভাবলাম যে থাক, ওটা এখনও আর করব না, তো সরু চাকলি করে নিই। তো এই দুই রকমের করেছিলাম। তো চলো, আর ওই যে হয় না সেই পৌষ খোলাতে পিঠে, ওটা মাত্র একটাই করেছিলাম শুধু নিয়মের জন্য। তো দেখো এই যে আমার পিঠেগুলো হচ্ছে মোটামুটি করে হয়ে গেছে। আর আমি জানি তোমাদের পছন্দ হবে না, তোমরা নিশ্চয়ই আরও ভালো করো। তো আমি যেভাবে পারি, কেউ শেখায়নি, নিজেই শিখে শিখে মানে নিজের অভিজ্ঞতা দিয়ে করেছি। তো চলো, আজকের এই যে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরে ভিডিও। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো চলো, আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম, বাড়িতেই কাটালাম। আর তোমরা কিভাবে কাটিয়েছো, তোমরা অবশ্যই ভালোভাবে কাটিয়েছো, তো সেটা আমাদেরকে জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।